হাই শায়লা। কে কোথায়? ও তো শপিং এ গেছে। সে কি আজকে লেখাপড়া নেই নাকি? না আছে, ওই আধা ঘন্টা হলো ওর মায়ের সাথে বের হয়েছে। স্ট্রেঞ্জ, তোমাকে একা বসিয়ে রেখে চলে গেল। অবাক কাণ্ড। বসুন, আসছি। জি। কালকে এলাম খুলনা থেকে, আবার আজকে রাতে যেতে হচ্ছে চিটাগং। আপনারা তো গেলেই বেঁচে যান, কিন্তু আমার অফিস তারপর বাড়ি দুটোই সামলাতে হয়। কেন আমাদের কি বাড়িঘর নেই নাকি? আমাদের সংসার নেই? আবার আছে, কিন্তু সামলান, আমাকে তো সামলাতে হয়। হ্যাঁ হ্যালো, আচ্ছা শুনো, আমার তো মনে হয় আজকে রাত হবে। তুমি একটা কাজ করো, অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে যেও। আমি আমার স্টুডেন্টের বাসায় আছি। তোমার শেষ কখন? বুঝতে পারছি না, তোমার 8টার মতো তো বেজে যেতে পারে। তুমি কাছাকাছি এসে আমাকে একটা কল দিও। সাহেব মিয়া। আচ্ছা আমি এখন রাখি, হ্যাঁ পরে কথা বলবো। আচ্ছা ওকে, হ্যাঁ। চা খাবে? না। কফি? জি না, থ্যাঙ্কস, সরি। ফ্রুটস অর সামথিং? না না, কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর তোমাকে ধরে রাখবো না। ওরা ফোন করেছিল, আসলে শপিং করছে তো একটু দেরি হবে। তুমি বরং আজ চলে যাও, জি কালকে দেখা হবে, কেমন? ঠিক আছে। টেক কেয়ার। বাহ, কাজে তো দেখি বেশ মনোযোগ। গুড, ভেরি গুড, ক্যারি অন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমার তো কাজ শেষ হয়ে গেছে। তুমি কত দূর? ও সরি সরি সরি, আমি এক্ষুনি বেরোচ্ছি। তুমি ওয়েট করো, আমি বাসায় এসে তোমাকে কল দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ওকে। আচ্ছা রিজভি, সার্ভো কোম্পানির ফাইলটা চেক করে এখনই মেল করে দেন না প্লিজ। স্যার ওটা আজকের মধ্যেই ফরওয়ার্ড করতে বলছে। কিন্তু ভাই আমি তো। স্যার কালকে সকালবেলা এসে ওটা নিয়ে ফার্স্ট ডে মিটিং এ বসবে, বুঝছেন? খুবই জরুরি, প্লিজ মেল করে দেন না, আর আমাকে একটা কল দিন। হ্যাঁ, গুড বাই, থ্যাংক ইউ, টেক কেয়ার। রিজভি, তুমি কি খুব ব্যস্ত? রিজভি, জাস্ট কম্পোজ, বোর্ড করে বড় করে ওই নোটিশ বোর্ডে ঝুলাতে হবে। রিজভি, আমার খুব ইম্পর্টেন্ট একটা দাওয়াতে যেতে হবে। ওই বাচ্চা কাচ্চা নিয়ে আমার হাজবেন্ড অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। রিজভি প্লিজ। ওকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, আমি পথে, হ্যাঁ বাড়ির কাছে পৌঁছে গেছি। ওকে। হ্যালো। কি ব্যাপার, এত লেট? সরি স্যার, সরি কে? স্যার, আমি অফিস সহকারী রিজভি। কি ব্যাপার, প্রায় রাতেই ফোন করলে তুমি রিসিভ করো? অন্যরা কোথায়? নাইম কোথায়? নাইম? স্যার ওই বাকিরা তো সবাই চলে গেছে। ইডিয়েট, আমাকে একটা মেল করার কথা ছিল। আরে কাল তো মিটিং। স্যার ওটা আমার দায়িত্বে দিয়ে গেছে, আমি অলরেডি চেক করে ফেলেছি। একটু পরেই স্যার আমি আপনাকে মেল করে দিচ্ছি। আর ওই নোটিশ বোর্ডটাও আমি ঠিক করে দিচ্ছি। এয়ারটেলে গ্যাং বানাও, সারাদিন আধা পয়সায় টক চালাও। এই রিকশা, এই রিকশা, আরে দা। তুমি কালকে ফোন রিসিভ করনি কেন? অফিসের কাজে ব্যস্ত ছিলাম। ও
অফিসের কাজে তুমি ব্যস্ত ছিলে, এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু ফোন রিসিভ করো না কেন? ফোন রিসিভ করিনি, ফাইলটা যদি ভুল হয়ে যায়, তাছাড়া সময়ও পাইনি। সময় পাওনি না, সময় করতে চাওনি সেটা আমাকে বলো। সময় করতে না চাইলে এখানে কেন আসলাম? শুধু তুমি ছোটখাটো বিষয়ে শুধু শুধু রেগে যাও। ছোটখাটো বিষয়? কালকে আমি তোমার জন্য রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারপরে কি করেছি? একা একা বাসায় গিয়েছি। একা একটা মেয়ে রাত 11টার সময় বাসায় যাওয়ার মানে তুমি বোঝো? আমি তো 1:30টায় বাসায় ফিরলাম। আমি না হয় রাত 11টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি 1:30টা পর্যন্ত কার জন্য অপেক্ষা করেছো? অফিসের কাজে। অফিসের কাজ রাত 1:30 পর্যন্ত? হাহ, কি এমন বস তোমাদের যে এমপ্লয়ীদেরকে রাত 1:30 পর্যন্ত আটকে রাখে? হ্যাঁ, আর কি চাকরি করো তুমি? করো তো কেরানিগিরি, ভাগ্যিস প্রমোশন নাই। আর তুমি কি করো? তুমি যে একটা টিউশনি করো, বিকেল 3টায় যাও আর রাত 11টায় ফেরো। কি এমন বাবা মা তোমার স্টুডেন্টের? আরেকটা টিউশনি করলে তো তুমি রাতে বাড়ি ফিরতে না। হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, কি বলতে চাও তুমি? কিচ্ছু বলতে চাই না আমি। অপেক্ষার জ্বালা তুমি বুঝবা না, তুমি আসলে কোনো কিছুই বুঝবা না। আচ্ছা, তুমি কি আমাকে ঝগড়া করার জন্য ডেকেছো? না না, আপনার মুখ দেখার জন্য ডেকেছি। কি সব জাতা বলছো তুমি এগুলো? আমি যাতা বলছি? আমি যাতা বলছি? আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু যাতা বলি আমাকে ফোন করবা না, আমার সাথে কথা বলবা না। ওকে ফাইন, তুমিও আমাকে আর ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব? মানে আমি এতদিন যা করে আসছি তোমার কাছে ডিস্টার্ব মনে হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না, আপনিও আমাকে ফোন করবেন না। আকাশে প্রচন্ড মেঘ, একটু পরেই বৃষ্টি হবে। মাথার উপর ছাতা ধরবে কে? আমি। প্রচন্ড রোদ, মাথার উপর ছায়া দরকার, কে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবে? আমি, অন্য কেউ না। কে তোমার কষ্টে কষ্ট পাবে? কে তোমার সুখে আনন্দিত হবে? কে তোমার হাতে হাত রেখে বহু দূর পথ পাড়ি দেবে? আমি তো কেরানি, সবাই আমাকে ঝাড়ি দেয়, অর্ডার দেয়, সব সহ্য করি। আমার একদিন প্রমোশন হবে, আমি বড় সাহেব হব, গাড়ি হবে, বাড়ি হবে। আমার গাড়িতে কে চড়বে? আমার বাড়িতে কে থাকবে বলো? পরের দিন তুমি নিশ্চয়ই সকালে কিছু খাওনি? সবসময় তো তুমি জানো, সেজন্য করে আসিনি। ধিত ধিত তেই 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 ধিত ধিত তেই 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 ধিত ধিত তেই 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 ধিত ধিত তেই 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 ধিত ধিত তেই 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 ডাবল তেই ধিত ধিত তেই 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 ধিত ধিত তেই 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 ধিত ধিত তেই 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 ধিত ধিত তেই
তেই দিদি তেই 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 দিদি তেই 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 দিদি তেই তেই দিদি তেই 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 দিদি তেই তেই দিদি তেই 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 দিদি তেই 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 দিদি তেই তেই। কি হলো, থামলে কেন? দিদি আজ আর করবো না, আমার সায়েন্সের টিচার এসছে। না না, এটা কোনো কাজের কথা না। উনি এসছেন, একটু বসবেন, রিল্যাক্স করবেন, ততক্ষণে আজকে পাঠটুকু তুমি শেষ করো। দিদি ভালো লাগছে না, প্লিজ। ভালো লাগছে না? আরে সামনে তোমার কম্পিটিশন, বাংলাদেশ থেকে কত কত জায়গা থেকে প্রতিযোগীরা আসবে। আরে চর্চা করিতে এগোতে হবে। করো করো, শুরু করো শুরু করো উদিত নাট্যম। 1 2 3 স্টার্ট। তেই হাত তেই হিত 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 তেই হাত। রিডা বল। তেই হাত তেই হিত তেই হাত তেই হিত তেই হাত তেই হিত তেই হাত তেই হাত তেই হিত তেই হাত তেই হিত তেই হাত তেই হিত তেই হাত। রিজভি ছেলেটা আমাদের এখানে কতদিন ধরে আছে? স্যার 3 ইয়ার্স হবে। এর মধ্যে কোনো ছুটি ছাটা, ওভার টাইম? না, নেই স্যার। রিজভি সাহেবকে পাঠিয়ে দাও একটু আমার কাছে। স্ট্রেঞ্জ, একটা লোক 3 বছর ধরে কাজ করছে একটা অফিসে, একদিন ওভার টাইম শো করেনি। না স্যার, অ্যাকচুয়ালি আমাদের এখানে রিজভি সাহেব শুধু নয়, আমাদের এখানে কেউই ওভারটাইম শো করে না স্যার। নো নো, রাত 8টার পরে কেউ যদি এই অফিসে কাজ করে তাকে ওভার টাইম শো করতেই হবে, দ্যাটস অব্লিগেটরি। তুমি এবারে যেতে পারো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। বসো রিজভি। কি হলো, বসো। রিজভি, স্যার। তুমি কেমন আছো? জি স্যার। কেমন আছো তুমি? জি স্যার, ভালো। চা খাবে? না স্যার। কফি? না স্যার। তাহলে কি খাবে? কিছুই খাবো না স্যার। আরে কিছু একটা খাও। স্যার পানি খেয়ে আসি। আরে বসো বসো বসো। আমার এখানে আমার জন্য একটা কফি, আমার কফি, আর এক গ্লাস পানি পাঠিয়ে দাও, ঠান্ডা পানি। বিয়ে করেছো? জি না স্যার। রাতে সাধারণত কয়টায় বাড়ি ফেরো? স্যার ঠিক নেই, কখনো 11টা বাজে, কখনো 12টা বাজে, 1টা 2টাও বেজে যায় মাঝে মাঝে। এত রাতে বাড়ি ফেরো কিভাবে? স্যার তখন তার গাড়ি ঘোড়া থাকে না, নির্জন রাস্তা, লোকজনও থাকে না, ফুরফুরা বাতাসের সাথে স্যার কখন যেন বাসায় পৌঁছে যায়। কোথায় থাকো তুমি? আমি এখানে একটা মেসে থাকি একা। বাবা মা ভাই বোন? পানিটা ওকে দাও, কফিটা আমার। বাবা মা ভাই বোন? স্যার বোন নেই স্যার, বাবা মা ভাই গ্রামে থাকে। তুমি 4 বছর আইসিইউতে ছিলে, কিন্তু কোর্সটা কমপ্লিট করলে না কেন? স্যার চাকরিটা খুব দরকার ছিল, পেয়ে গেলাম, তারপর আর কন্টিনিউ করা হয়নি। এই একটি কথা সবার কাছে শুনি। ইস, রিজভির জন্য শার্টটা যদি কিনতে পারতাম। হ্যালো শালা, তুমি কোথায়? এই তো। কেন, কি হয়েছে? দুর্দান্ত খবর। হ্যাঁ, দারুণ এক্সাইটিং নিউজ। কি হয়েছে বলো তো। আরে না, বলে না, দেখা করি, সামনাসামনি বলবো। আচ্ছা ঠিক আছে।
গিফট? কি ব্যাপার বলো তো? আমার প্রমোশন হয়েছে। কি? চিফ অ্যাকাউন্টেন্ট। সত্যি? মানে 1 লাফে চিফ অ্যাকাউন্টেন্ট? আমার বস বলেছে এটা আমার প্রমোশন না, এটা আমার পুরস্কার। আমার স্যালারি বেড়েছে 3 গুণ। অতএব আমরা কিন্তু বিয়েটা খুব দ্রুত সেরে ফেলতে পারি। কি দেখছো? না, দেখছি না, ভাবছি কি বিষয়? তোমাকে বিয়ে করাটা ঠিক হবে কিনা। মানে কি? তুমি আগে ছিলা অফিস সহকারী, তাতেই রাত 1টা-1:30টা পর্যন্ত অফিসে থাকতা, আর এখন চিফ অ্যাকাউন্টেন্ট। বাসায় ফিরবা কিনা সন্দেহ আছে। আর তোমার যা বস। শোনো শোনো, বস বলেছে 8টার পরে কোনো অফিস নেই। সো থ্যাংক ইউ। সো 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 খাও। By the way, congratulations and thanks for the gift. সুজন ভাই, একটা খুব বড় ঝামেলা পড়ে গেছি বুঝছেন। মানে খুব দ্রুত সমাধান হওয়াটা দরকার ভাই। কি বিষয় বলেন না? আর বলেন না, এই আমার 1040 টাকা দরকার ছিল ভাই। না মানে আপনি যদি অ্যাডভান্স হিসেবে দিতেন আমার খুব উপকার হইতো ভাই। মানে আপনি আমার বেতন থেকে অ্যাডভান্স হিসেবে দিয়ে দিতে পারেন। খুব জরুরি দরকার? খুব দরকার ভাই, খুব। মানে আমি বুঝাইতে পারতেছি না ভাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ। চলো চলো। বাবা, কোথায়? লাঞ্চ করে আসি, এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে। নতুন ফোন? অফিস থেকে দিয়েছে। গুড গুড, ভেরি গুড। আচ্ছা শোনো, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। আচ্ছা জরুরি কথা শুনবো, আগে খেতে খেতে যাই। আচ্ছা আমার কথাটা শোনো আগে। শায়লা, সিভিটার কি করলে? চাচা, আমাকে আর কটা দিন সময় দেন, আমি পরে জানাই। আচ্ছা ঠিক আছে। চাচা বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে। একটাই উপায়, আমি তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই। Every action has an equal and opposite reaction. এটা হচ্ছে নিউটনস ল। দেখো, See? এখন সূত্রটা দেখো, F is equal to G M1 M2 divided by R2. তোমার মতো মানুষ হয় না রিজভি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, আর এবার বিয়েটা করে ভালো। আরে শঙ্কর ভাই, আজকাল তো আপনাকে চোখেই পড়ে না। আরে ভাই, আজ নীলফামারী তো কাল রাজশাহীর বাগমারি, পরশুদিন হচ্ছে পিরোজপুর। এভাবে কাটালে কার চোখে থাকবো বলুন? আচ্ছা, তা হঠাৎ কি মনে করে?
না মানে বিষয়টা হয়েছে কি রিজভী সাহেব, ওই যে আমাদের পিরোজপুরের ব্রাঞ্চে 50 লাখ টাকা পাঠানোর কথা ছিল না, সেটা তো ভাই পাঠানো হয়নি। এখন আজকের মধ্যে যদি টাকাটা পাঠানো যায় তাহলে কোম্পানির জন্য খুব ভালো হয়। কিন্তু স্যার তো আজ ছুটিতে। হ্যাঁ ভাই, সেজন্যই তো আপনার কাছে আসা। আপনি আজকের মধ্যে ম্যানেজ করে দিন, আমি কাল পরশুর মধ্যে এটার এগেন্সটে যা ডকুমেন্টেশন সব আপনার কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখা যাক, মানে দেখি কি করা যায় তাহলে। একটু তাড়াতাড়ি করতে হবে, মানে আজকের মধ্যে যদি টাকাটা পাঠানো না হয় তাহলে কিন্তু আমাদের অর্গানাইজেশনের রেপুটেশন একটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে, খুব খারাপ হবে। ওকে ওকে, ঠিক আছে তাহলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ব্রাদার, ইউর লাইফ সেভার। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ চেয়ার। মিষ্টি কিন্তু বড় আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, গুড বাই। হ্যাঁ, বাই বাই। বিজ্ঞানী নিউটন একদিন অ্যাপেল গাছের নিচে বসেছিল, তখন তার মাথায় একটা অ্যাপেল এসে পড়েছে। তো তখন সে এটা লক্ষ্য করলো, নোটিস করলো, পয়েন্ট আউট করার চেষ্টা করলো যে অ্যাপেলটা কেন উপর থেকে নিচে এসছে, নিচ থেকে কেন উপরে যায়নি। তো এই ভাবতে 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 ও একটা সূত্র বের করেছে যে, আর এটা বের করেছে পৃথিবীতে সবকিছুকে আকর্ষণ করে, আর যদি আকর্ষণ করে থাকে তাই বলি আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, এন্ড এই পেনটা হাওয়ায় ভাসছে না, সবকিছু আকর্ষণ করে বলে। মাত্রাটা কত? হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীতে সবকিছু মানে অভিকর্ষ ত্বরণের মাত্রা জি দিয়ে প্রকাশ করা হয়, এন্ড এই জি এর মান হচ্ছে 9.8। কনফার্ম? হ্যাঁ, কনফার্ম। গুড। আজকের মতো তোমার ছুটি। ওকে, আমি তাহলে আসি, হোমওয়ার্ক গুলো করে রেখো। শালা, একটু এদিকে এসো। জি স্যার। বসো। তুমি আমার মেয়ের কেয়াকে এত ভালো রেজাল্ট করেছো, সেই জন্য প্রথমে তোমাকে কংগ্রাচুলেট করছি। থ্যাংক ইউ স্যার। আরে কোথায় যাচ্ছ? আরো কথা আছে, আরো কথা আছে, বসো। আই এম রিয়েলি সরি যে আমি 3 মাস হলো তোমার বেতনটা আটকে রেখেছি, দেওয়া হয়ে ওঠে, নানা রকম ঝামেলা আর কি। তোমার মাসের বেতন যেন কত ছিল? জি 4000 টাকা। হ্যাঁ, সেটাই ঠিক হয়েছিল, কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে 4000 টাকা ঠিক হয় না, তোমার বেতন হওয়া উচিত 4500। তো 4500 টাকা যদি তোমার মাসে বেতন হয় তাহলে তোমার দৈনিক কত দাঁড়ালো? দৈনিক 150। হ্যাঁ, 150 টাকা, ঠিক আছে। আর 3 মাসের বেতন বাবদ তুমি পাবে 13,500 টাকা, তাই তো? গুড। এই 3 মাসে তোমার ডে অফ ছিল 20 দিন। 20 দিন তুমি পড়াওনি, অতএব 150 টাকা হারে 20 দিন তোমার টাকাটা তোমার কাটা হবে 3,750 টাকা, ঠিক আছে? হ্যাঁ, আর এই 3 মাসের মধ্যে 17 দিন কেয়াকে দেরিতে পড়ানো শুরু করেছো। আমি এটাকে লেট হিসেবেই ধরে নেব। রোজ যে তুমি লেটে এসছো তা নয়, কিন্তু পড়াতে যখন শুরু করেছো তখন পড়ানোর সময়টা পেরিয়ে গেছে। অবশ্য তোমার একার কারণে সেটা হয়নি, অনেক সময় তোমাকে এসে বসে থাকতে হয়েছে, কেননা ওর নাচের মাস্টার তখনও নাচ শেখানো শেষ করেনি। যেহেতু তুমি একা এর জন্য দায়ী নও, এর জন্য তোমার আমাদের কেয়ার নাচের মাস্টারও দায়ী, কেননা সেও বেশিক্ষণ ধরে নাচ শিখিয়েছে, এবং আমরাও দায়ী, কেননা আমাদেরই কারণে আমরা সময়টা ঠিক মতো নির্ধারণ করতে পারিনি। এই জন্যে তোমার ডান্স টিচারের প্রাপ্য থেকে কাটা হবে 30%, তোমার 30%, এবং আমাদের অবিচক্ষণতার জন্য আমাদের ফাইন 40%। কি ঠিক আছে না? তোমাকে চা খাওয়াতে এসে বাড়ির কাজের মহিলা আমার প্রায় 10-15 হাজার টাকার কাপ পিরিচ পেয়েছে, তাতে তোমার কাছ থেকে ফাইন কাটা হয়েছে 1450। এর পরের আইটেম হচ্ছে
কর্তব্যে অবহেলা এটাই কিন্তু বিশাল বড় একটি অপরাধ। একদিন তোমার সামনে দিয়ে আমার অতি মূল্যবান ক্রকারিজ নিয়ে ট্রে ভর্তি করে বেরিয়ে চলে গেল, তুমি লক্ষ্যও করলে না। সে চুরি করে নিয়ে পালালো, সেই জন্যে সে বাবদ তোমার কাছ থেকে কাটা হলো 4,000 টাকা। তাহলে তোমার প্রাপ্য 13,500 টাকা থেকে এই সমস্ত টাকা বাদ দিলে পরে তোমার পাওনা এখন দাঁড়ায় 3,000 টাকায়, অতএব তুমি সেটাই পাবে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। শায়লা, তুমি তো আজব একটা মেয়ে। আমি তোমার প্রাপ্য পয়সার এতগুলো টাকা কেটে নিলাম, তুমি একটি প্রতিবাদও করলে না। তুমি একেবারে আমার মেয়ের মতো সব অন্যায় মাথা পেতে নেয়, প্রতিবাদ করছে সেখানে। তাহলে তোমার কাছে শিখবেটা কি? হ্যাঁ, প্রতিবাদী যদি না করতে পারলো তাহলে শিখলোটা কি, এটা আমাকে বলো। এসো, বসো বসো বসো। আমি সত্যি অবাক হয়ে গেলাম, তোমাকে যা বললাম তুমি মেনে নিলে। শোনো, তুমি এই যে 20 দিন ডে অফ নিয়েছো, এটা তো তোমার সঙ্গে আমাদের কথাই হয়েছিল। তুমি যদি প্রতিবাদ করতে না শেখো, না জানো, আমার মেয়েকে কি করে শেখাবে যে অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়? 13,500 টাকা এইখানে আমি হিসেব মতো গুছিয়ে রেখেছি তোমার জন্য। নাও। স্যার, না না না, এটাও তোমার প্রাপ্য, তোমার পুরস্কার। তুমি যে কিয়াকে এত ভালো রেজাল্ট করিয়ে দিলে তার পুরস্কার। You might say it's a bonus. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সালাম স্যার। Of God, how easy it is to crush the weak in this world. শায়লা, এসো এসো, বসো। ভাবি আর ভাইজানের সাথে আমার কথা হলো, ওনারা বলেছেন 2-1 দিনের মধ্যে তোমাকে বাড়িতে নিয়ে যেতে। হ্যাঁ, আমারও কথা হয়েছে। ইয়ে চাচা, মানে আমি কি আমার পছন্দ অপছন্দের কথা আপনাকে বলতে পারি? অবশ্যই পারো, বলো বলো। না মানে বলো বলো। আসলে চাচা, আমি একটা ছেলেকে পছন্দ করি। আমি চাই আপনি ওর সাথে কথা বলেন, পরিচিত হন। ওকে একদিন নিয়ে এসো, বাড়িতে নিয়ে এসো, ওর সঙ্গে চা খাই, গল্প করি। আমি নিয়ে এসছি তো। নিয়ে এসছো? কোথায়? ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো নাকি? নিয়ে এসো, নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো। জি চাচা। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো। কি বিষয়? হ্যাঁ স্যার, আমার একদিন ছুটি লাগবে। কবে? আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবার? বৃহস্পতিবার দিন তো অডিট রিপোর্ট দেবার কথা, সেদিন তো মেলা কাজ, খুব ডিফিকাল্ট। হ্যাঁ, কি কিছু বলবে? স্যার, বৃহস্পতিবার আমার এঙ্গেজমেন্ট।
ও এনগেজমেন্ট, তাহলে তো তোমাকে ছাড়তেই হয়। ঠিক আছে, তুমি তোমার ডিপার্টমেন্টের সবাইকে বুঝিয়ে দিয়ে যেও কি কি করতে হবে, ওরা যেন সব দেখে নেয়। কেমন? জি স্যার। হ্যাঁ, অনুষ্ঠান করছে? জি না স্যার। বিয়ের সময় কিন্তু বড় করে অনুষ্ঠান করতে হবে, আমরা সবাই দল বেঁধে আসবো। কেমন? জি স্যার। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আসি। নাইম, আমি তোমাকে ভীষণ বিশ্বাস করতাম। কিন্তু স্যার আমি তো ম্যাটার অফ 60 lakhs, 1-2 টাকা নয়। আমি গোটা অ্যামাউন্ট ফেরত চাই, and immediately. নাইম ভাই, আপনার অ্যাডভান্স টাকার রিসিপ্টগুলো তোমরা এখন সবাই যাও, যাও। It's a matter of 60 lakhs. গোটা অ্যামাউন্ট ফেরত চাই, and immediately. আমারই বরং যোগ্যতা নেই। শায়লার ভাগ্য সত্যি খুব ভালো, রিজভির মতো ছেলে হয় না। বুঝলেন, একেবারে যাকে বলে হীরের টুকরো, অনেক বড় চাকরি করে। সবাই আমার কথা শুনতে হবে। রিজভি এমন একটা কাজ করবে? আচ্ছা, এতগুলো টাকাও কি নিতে পারে? আমার মনে হয় এর মধ্যে অন্য কোনো ঘাপলা আছে। ঘাবড়াবার কিসের? যাকে তাকে দায়িত্ব দিলে তো এরকম হবেই। না না, রিজভি খুব হেল্পফুল, সহজ সরল একটা ছেলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ নাইম ভাই, নাইম ভাই, আচ্ছা রিজভি কোথায়? আমি কখন থেকে ওকে ফোন করে যাচ্ছি, ফোনই ধরছে না। কোথায় বলেন তো? তুমি কালকে আসোনি কেন? আমার সব শেষ শায়লা। শেষ কেন বলছো? আমরা তো শুরুই করিনি। তোমার অফিসে কি হয়েছে বলো, আমাকে বলো কি হয়েছে, বলো কি হয়েছে। এক্সকিউজ মি স্যার, আসতে পারি? হ্যাঁ, এসো এসো এসো। স্যার
আপনি এটা আপনার অফিস জানলে আমি কখনোই এখানে আসতাম না, বাসায় আলোচনা করতাম। না না, তাতে কি, এসো এসো, বসো। কি বিষয়? স্যার, আমার সাথে আরো একজন আছে, আমি ওকে ডাকি? হ্যাঁ অবশ্যই, নিয়ে এসো। কে কেন? স্যার স্যার স্যার, আপনার অফিসে যে 60 লাখ টাকার ঘাপলা দেখানো হয়েছে, ওর ঘাড়ে যে দোষটা পড়েছে এটা আসলে ওর দোষ না। এর মধ্যে থেকে 50 লাখ টাকা শঙ্করকে দেওয়া হয়েছে আর 10 লাখ টাকা কলিগদের অ্যাডভান্স দেওয়া হয়েছে। এই যে অ্যাকাউন্ট আর নাম সব নিয়ে এসেছে। শঙ্কর ফিরেছে? নাইম আর ওকে ডাকো। বস। নাইম, এইখানে একটা হিসাব আছে, হিসাবটা দেখো দেখি ঠিক। জি স্যার, ঠিক আছে, কিন্তু এরা কেউ তো টাকার এগেনিস্টে কোনো রকম ডকুমেন্টসও করেনি। কিন্তু তুমি তো জানতে, তুমি আমাকে আগে বলনি কেন? শঙ্কর স্যার, তুমি যে 50 লাখ টাকা নিয়েছো তার এগেন্স্টে কোনো ডকুমেন্ট আছে? আচ্ছা স্যার, স্যার হয়েছে কি, ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না তো, তাই আর মেইলটা করা হয়নি। হাতে হাতে একটু দেরি হয়ে গেছে, এই যাচ্ছে আর কপি? স্যার। তবে স্যার, আমাদের অর্গানাইজেশনের উপর ডেলিগেটরা কিন্তু স্যার ভীষণ খুশি। স্যার আর একটা কথা বলতে চাই, হয়েছে কি স্যার, যদি সময় মতো টাকাটা না পেতাম তাহলে কিন্তু আসলেই খুব ঝামেলা হয়ে যেত। আপনি ছুটিতে, তো আমি রিজভি সাহেবকে প্রয়োজনের গুরুত্বটা বুঝিয়ে বলতে উনি বুঝেছেন, একক সিদ্ধান্ত নিয়ে টাকাটা দেন। এই জন্য স্যার ধন্যবাদটা এককভাবে কিন্তু রিজভি সাহেবের প্রাপ্য স্যার। ঠিক আছে, পরে কথা হবে। আসি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা রিজভি, তুমি কেমন মানুষ বলো তো? সবাই যখন তোমাকে ব্লেম করছে তখন তুমি প্রতিবাদ করতে পারলে না? আপনি তো প্রতিবাদ করা আমাকে শিখিয়েছেন, ওকে তো শেখাননি। দ্যাটস রাইট, বুঝলাম। কিন্তু তুমি ওর পেয়ে কথা বলছো? মানে স্যার, ওই দিন রাতে আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এঙ্গেজমেন্টটা হয়নি। এঙ্গেজমেন্ট? তোমার সঙ্গে ওর? মানে ওর সঙ্গে তোমার? হ্যাঁ, অবাক কাণ্ড। এটা তো জানতাম না। ঠিক আছে, সেদিন হয়তো কি আছে, এখন হবে এবং আরো বড় করে হবে। And don't worry about the cost. থ্যাংক ইউ স্যার। বাবা আসবো? আয় 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 মা। তুই বলেছিলে আমার নাচের টিচারকে নিয়ে এসে। হ্যাঁ, কইছে। দিদি আসো। হ্যাঁ, কেমন আছেন? ভালো। আচ্ছা শোনেন, খুব ভালো নাচ শেখাচ্ছেন কিন্তু আমার মেয়েকে। আই এম রিয়েলি ইমপ্রেসড অ্যান্ড হ্যাপি। কিন্তু একটা বিষয় রয়ে গেছে, আপনার পাওনা গন্ডার হিসেবটা কিন্তু এর মধ্যে করে ফেলতে হবে, একদিন বসা দরকার, ঠিক আছে? আচ্ছা তুমি বলেনি কেন যে আশরাফ সাহেবের মেয়েকে তুমি পড়াও? আর তুমি কেন ওকে বলো নাই যে তোমার বস কে আর বাবা?